হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারদা কুইন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তোমাদের ভালো আছে? ভালো আছি, সুস্থ আছি। দেখতেই পাচ্ছ আমি অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা তোমাদের কাছে অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে পরে দিন তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাও। তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি, তোমরা দেখতে পেলে আমি লেখা আছে ভালোবাসা শহর বাঁকুড়া। তো আমি এখন বাঁকুড়াতেই আছি। আর আমি এসেছি ছোটো মার অপারেশনের জন্য। তো বাঁকুড়া থেকে এখন নিজের বাড়িতে ফেরা হয়নি। আর আজকে যাচ্ছি বাঁকুড়া থেকে শুশুনিয়া পাহাড় বেড়াতে যাচ্ছি। তো শুশুনিয়া পাহাড় সত্যি আমার আসা হয়নি, আমি জীবনেই ফার্স্ট টাইম যাচ্ছি শুশুনিয়া পাহাড়। তো জানি না জায়গাটা কেমন দেখতে, তো আমার মনে হচ্ছে জায়গাটা তো খুবই সুন্দর দেখতে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটাই জাস্ট অসম, সুন্দর। আমার তো আমার এরকম করে তো আমার চট করে বেড়াতে যাওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। তো এই সময়তেই ট্রেন পাস হচ্ছে, তো একটু দাঁড়িয়ে গেলাম। দেখো এবারে ট্রেনের গেট তুললে তারপরে আমরা আবার বেরিয়ে যাব, পাহাড়ের দিকে রওনা হব। তো দেখো অনেক সব রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। তার সামনে একটা গাড়ি আছে, দেখতে পাচ্ছ। অনেক ছেলেরা জল ঢালতে গেছিলো। তো এখানে একতেশ্বর মন্দির আছে ভোলেনাথ বাবার। তো সবাই যেমন না গঙ্গা থেকে জল নিয়ে এসে আমাদের তারকেশ্বর মন্দির ঢালা হয়, তো এখানে সবাই কী করে শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে এসে বাবা একতেশ্বর মন্দিরে ঢালে। আর অনেকেই দেখতে পাবে রাস্তায়, খেয়াল করে দেখবে অনেক ছেলে মেয়েরাই জল নিয়ে আসছে কিংবা জল আনতে যাচ্ছে। তো এখানে হচ্ছে শুশুনিয়া পাহাড় কি পাহাড় থেকেই জল নামছে। তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না জায়গাটা কেমন আর কিভাবে জলটা আসছে। তো এটা একটু সিক্রেটই থাক কিভাবে জলটা আসছে। তো তোমরা একবারে গেলেই দেখতে পাবে কীভাবে কোথা থেকে জলটা আসছে। তো এই জলটা সত্যি করেই কীভাবে আসছে তোমরা ধারণা করতে পারবে না। তো দেখো রাস্তাটা কতটা শুনশান। আর তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ ওই যে পাহাড়, দেখো এখান থেকে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। তো ওইটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। তো পাহাড়টা দূর থেকে জাস্ট অসম লাগছে। আমি জানি না, আমার তো বিশাল ফিলিংস হচ্ছে পাহাড়টা দেখার জন্য। তো আমি কি বলে বোঝাতে পারছি না যে আমার কি মনে আনন্দ হচ্ছে। আমি তো জীবনে ফার্স্ট টাইম যাচ্ছি। তো জানি না, দেখো আমি যাচ্ছি আমার দেওরের গাড়িতে। আর আমার দেওর হচ্ছে একজন ডক্টর। তো আমার ছোটো মায়ের অপারেশনের জন্য এখানে এসেছিলাম। তো দেওরই নিয়ে যাচ্ছে। আমার দেওর আছে, আমার 2 ননদ আছে, আমি আছি, আর আমার ছেলে, আর আমার দেওরের আমার যা আছে, আর 2টো পুচকু বাচ্চা আছে। তো দেখো আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি এসে গেছি। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, প্লিজ ভিডিওটা স্কিপ করো না। অবশেষে চলে এলাম শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি। আর দেখো সামনে আমার ছেলে আছে আর আমার যা আছে, তোমার দেওর আছে, দেখতেই পাচ্ছ। আর 2 পাশে কত দোকান, যারা জল নেবে তারা এখান থেকে জলের ভার নিয়ে যাবে। তো দেখো রাস্তায় যা এখানে সব তো পাথরের জিনিস, শুশুনিয়া পাহাড় তো সব পাথর দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছ। পাথরের সব কিছু জিনিসের মধ্যে তৈরি করা আছে। যেমন জিনিস কিনতে চাই তেমন জিনিসই পেয়ে যাবে। তো এটা হচ্ছে যাচ্ছে আমার দেওর, আমার জায়ের ছেলে। দেখো বন্ধুরা এই হচ্ছে জল, এখান থেকে জল পড়ছে। তো এই জলটা কোনো পাইপ লাইন নয় বন্ধুরা। এই জলটা কোথা থেকে আসছে আজ পর্যন্ত কেউ জানে না। ঠিক এনি টাইম এই জলটা পড়ে যাচ্ছে এইভাবেই, দেখতেই পাচ্ছ। আর সিংহের মুখ থেকে জলটা বেরিয়ে আসছে, এইভাবেই জলটা পড়ে যাচ্ছে। তো আমিও গেলাম সবার সাথে। তো বোন গেছে, আমিও যাচ্ছি। তো আমরা তো আর জলে কিছু জায়গা নিয়ে যাই না, আমরা বেড়াতে গেছি। তো একটু জলটা ভাবলাম মাথায় নেব। দেখো সবাই মাথায় নিচ্ছে আমাদের এখান থেকে যারা গেছি। তো আমার ননদ দাঁড়িয়ে আছে, এটা আমার যা। তো সবাই এই যে আমিও জল নিতে গেছি, আমি তো কোনোই যাইনি। আমার তো খুব ভালো লাগছিলো, জায়গাটা জাস্ট অসম, তোমরা বললে বিশ্বাস করবে না। তো দেখো বন্ধুরা এই জায়গাটা দেখো, জায়গাটা শুনে দেখো। অনেকে দেখো জল নিয়েছে ওখান থেকে দিয়ে বাঁকে বাঁধছে। কেউ যাবে বিষ্ণুপুর, কেউ যাবে একতেশ্বর মন্দির, যে যেখানে জল ঢালবে সে এখানে নিয়ে যাচ্ছে। তো আমরা উঠছি এখন পাহাড়ে, দেখে মনে হচ্ছে পাহাড়টা ওটা সহজ, কিন্তু অতটাও সহজ নয়। যখন উঠতে পারবো না, এখানটা ওটাটা প্রচুর টাফ। আর দেখো আমার 2 ননদ সামনে হাঁটছে, দেখতেই পাচ্ছ আমার ছেলে আছে। তো
তো দেখো এখানে অনেকেই না ছবি উঠতে এসছে, মানে ফটো উঠছে, তারপরে ভিডিও করছে। এরা জানি না কারা, কিন্তু এরা হচ্ছে অন্য। আর আমি প্রথমে উঠে এসেছি, আমার ননদরা ওই যে দেখো বসে আছে, দাঁড়িয়ে আছে, উঠতেই পারছে না, প্রচুর আলা হয়ে গেছে। আর আমি অনেকটাই ওদের থেকে উঠে চলে এসেছি। তো আমি উঠে এসেছিলাম খানিকটা ভিডিও করার জন্য। তোমার ভিডিও হয়ে গেছে, দেখো ওখান থেকে নেমে চলে এসেছি। এসে দেখো এসব কেনাকাটা চলছে রাস্তার ধারে। তো আমি ভাবলাম দুটো সেই পাথরের জায়গা কিনবো, মানে লক্ষ্মী পূজা করার জন্য। তো সেই জন্যই দুটো পাথরের জায়গা কিনেছি। আর এখানে দেখো এই যে আমার দেওর দুটো বাচ্চা ছেলেকে নিয়ে খেলা করছে। দেখো আমাদের কেনাকাটি প্রায় শেষ, দেখতেই পাচ্ছ। 3টে পাথর কিনেছি, আর হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, দুটো ব্যাগ আছে, একটা ননদের আর একটা আমার ব্যাগ। তো কিনে নিয়ে আর ছেলেগুলো থাকতে চাইছিল না, তাই বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা হয়েছি। মানে জাস্ট এখান থেকে বেরিয়েছি। তো বেরিয়ে দেখো কত মেয়েরা কত ছেলেরা দেখো জল নিতে এসছে। তো ওখান থেকে জল নিয়ে যার যেখানে ঢালা আছে সেখানে ঢালবে। দেখতেই পাচ্ছ কত মেয়েরা জল আনতে যাচ্ছে। এখনও বেরোয়নি, মানে এখানেই আছি এখনও, শুশুনিয়া পাহাড়াতেই আছি। তো এখান থেকে বেরিয়ে তো অনেকেই দেখতে পাচ্ছ জল ঢালতে যাওয়ার জন্য চলে এসছে। দেখতে পেলে তোমরা আগেতেই তোমাদেরকে দেখালাম, অনেক মেয়ে অনেক ছেলে ওরা আছে। সামনের দিকে দেখে গেলে বেরিয়ে যাচ্ছি, তো সামনের দিকে অনেক দোকানপাট আছে দেখতে পাবে। এখন জাস্ট এই শুশুনিয়া পাড়া থেকে বেরোচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছ মানে অনেক বাঁশটা রাখা আছে। তো মানে এগুলো রাতের দিকে দোকান হয়, মেলা বসে না কি বলছে জানি না, যাই হোক আমরা বিকালের দিকে এসেছিলাম। তো দেখো আবার সামনে কিছু ছেলেরাও জল নিতে এসেছে। তো জল তো দেখলে কোনখান থেকে নেয়, ওখান থেকেই জল সবাই নেবে, নিয়ে বাবার মন্দিরে ঢালবে। যার যেখানে বাবার মন্দির ঢালার ইচ্ছা আছে তো সেখানে নিজে ঢালবে। আর আমরা উঠে বেরিয়ে যাচ্ছি এই শুশুনিয়া পাহাড় থেকে। তো তোমাদের পাহাড়টা কেমন দেখতে লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যদি না কেউ এসেছো অবশ্যই আসবে, এটা হচ্ছে বাঁকুড়া থেকে বেশ খানিকটা দূরেই অবশ্য। তো বন্ধুরা আমি শুশুনিয়া পাহাড়ে কোনোদিন কিন্তু আসিনি, ফার্স্ট টাইম এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের এখান থেকে বেরোতে করতে প্রায় সন্ধ্যে 6:30 7টা বেজে গেছে। দেখতেই পাচ্ছ মানে অনেকটাই অন্ধকার। তো জানি না কখন বাড়িতে যেয়ে পৌঁছাবো। তো অনেক কিছু কেনাকাটা হলো। তো ভাবলাম মানে এবারে খাওয়া দাওয়া, মানে ওখানে তেমন খাওয়া দাওয়া হয়নি। আমরা ভাবলাম যে বাঁকুড়ার মানে টাউনের দিকে এসে অনেক কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। এদিকে ভাইয়ের ছেলেটা আমাদের প্রচুর খুব শরীর খারাপ করে গেল, তো মানে গাড়ির ভেতরেই জ্বর চলে এসেছিলো ঘুরতে ঘুরতে। তো গাড়িতেই বেশ খানিকটা গায়ে জ্বর, আর ওষুধ তো নিয়ে বেরোনো হয়নি। তাই ভাবলাম যে ভাইকে বললাম, ভাই চলো বাড়িতে। তাই সবাই মিলে এখন বাড়িতেই যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে এসে ভাইরা খাবার দাবার নিয়ে আবার বাড়িতে যাবে। বন্ধুরা দেখো অবশেষে বাড়িতে এসে পৌঁছে গেলাম। তো জায়গাটা কার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, টাটা।